এই 2025-2025-এর এই নতুন বছরে সবাই কিন্তু আনন্দ উল্লাসে পিকনিক নিয়ে মাতোয়ারা হয়ে আছে কুমলুঙে পিকনিক স্পট। আর আপনারা যদি রবিবারে আসেন এখানে কিন্তু পিকনিক করার জায়গা পাবেন না, আপনারা আগে থেকেই কিন্তু একটা বুকিং করে রাখবেন। ওয়েলকাম টু খুমলুং। এ হলো কিন্তু পিকনিক স্পট। আর এ হলো দেখুন একটা নতুন একটা টয় ট্রেনের মতো বানানো হয়েছে, হলো খুমলুং এক্সপ্রেস। ফটোশুট বা রিলস বানাতে যারা ভালোবাসেন ওদের জন্য কিন্তু এই খুমলুং পার্ক একটা যথাযথ সুন্দর একটা জায়গা। দেখুন যেমন পিকনিক, এখানে কিন্তু সবজি টবজি আপনাদের যদি কোনো কিছু দরকার লাগে এখান থেকে নিতে পারবেন, কিন্তু সবজি আদা রসুন সব কিছু কিন্তু আছে এখানে। ছোট গাড়ি 120 টাকা, বড় গাড়ি 130 টাকা। আচ্ছা, আর এমনি যে মানে যদি এবার পিকনিক করে পিকনিকের এক্সট্রা কোনো টাকা নেই, শুধু মানে গাড়ির জন্যই টাকাটা? পার পার্কিং, পার গাড়ির জন্য। তো পুরোনো বছরে যে যতই কষ্ট দেখ বা আপনার সাথে খারাপ ব্যবহার করুক না কেন, বুকের মধ্যে এই পাথর চাপা দিয়ে সবকিছু ভুলে গিয়ে আবারও নতুনভাবে শুরু করুন নতুন বছরটাকে, মানে 2025-কে। হলো ত্রিপুরার আধুনিক ত্রিপুরার উপকার মহারাজা বীর বিক্রম কিশোর স্ট্যাচু। এই স্ট্যাচু থেকে এদিকে একটা রাস্তা চলে গেছে, আর সর্বত্রই কিন্তু মানে লিকার চা, লাল জল নীল জল কিন্তু পান চলছে কিন্তু সর্বত্রই। তো এদিকে একটা ককবরক গানের শুটিং চলছে। তো আসাম আগরতলা রোডের এইখানে আমরা এখন চলে আসলাম টিটিআইডিসির সদর দপ্তর মানে খুমলুঙে। এই হলো খুমলুঙের গেট। আমরা এখন যাব খুমলুং পার্কে, তো আপনাদের দেখাবো খুমলুং পার্কের ভিডিও। তো সঙ্গে থাকবেন। আমরা ঢুকছি গেট দিয়ে টিটিআইডিসির খুমলুঙে। দেখুন খুমলুঙের অপরূপ সৌন্দর্য। এই খুমলুং পার্কে যাওয়ার আগের যে খুমলুঙের রাস্তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এই রাস্তায় আমরা দেখতে দেখতে এখন যাব। নিজের ভালোবাসার মানুষটার সাথে যদি নির্জনে প্রকৃতির মাঝে বসে কিছুটা সময় কাটাতে চান বা মনের ভালোবাসার ফিলিংসটা শেয়ার করতে চান, তাহলে বলবো শহরের কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে নির্জন একটা রোমান্টিক জায়গায় বসে ভালো একটা সময় কাটিয়ে আসতে পারেন। আর তার জন্য যেতে পারেন আগরতলা শহর থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত খুমলুং পার্কে। আমরা কিন্তু এখন চলে এসেছি এডিসির খুমলুঙের বাজারে। আর এদিকে একটা দেখতে পাচ্ছেন একটা চার্চ আছে, চার্চের পাশে কিন্তু আছে মার্কেট। এই মার্কেটে কিন্তু আপনারা প্রচুর খাওয়া দাওয়ার জিনিস পেয়ে যাবেন, হোটেল থেকে শুরু করে বিভিন্ন সামগ্রীর দোকান কিন্তু পেয়ে যাবেন। তো আমরা এখন সোজা যাব। আমরা এখন খুমলুং বাজারে এসে বসেছি, বাজার থেকে আর একটু গিয়েই আমাদের খুমলুং পার্ক। এই হলো খুমলুং। আমরা বাজার পেরিয়ে এই চৌমুনিতে চলে আসলাম খুমলুঙের। এখানকার স্ট্যাচু আছে আদিবাসী রমণীদের। আমরা স্ট্যাচু থেকে ডান দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ডান দিকের এই রাস্তাটা দিয়ে আমরা যাব কিন্তু খুমলুং পার্কে। তো আমরা এই দিক দিয়ে এসে চলে আসলাম। আর এই হলো ত্রিপুরার আধুনিক ত্রিপুরার উপকার মহারাজা বীর বিক্রম কিশোর স্ট্যাচু। এই স্ট্যাচু থেকে এদিকে একটা রাস্তা চলে গেছে, আর এদিকে একটা রাস্তা আছে। এই স্ট্যাচু থেকে কিন্তু আমরা এই ডান দিকের এই রাস্তাটা ধরে কিন্তু আমরা যাব খুমলুং পার্কে। আর এইদিকে কিন্তু একটা স্ট্যাচু আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ত্রিপুরার আদিবাসীদের অদলে তৈরি করা একটা স্ট্যাচু। আর এইদিকে আছে মহারাজা বীর বিক্রমের যে স্ট্যাচুটা আছে। এই স্ট্যাচু থেকে এইদিকে আমরা ডান দিকে রাস্তাটা দিয়ে আমরা খুমলুং পার্কে যাব, আর এইদিকে চলে যাই অন্য এডিসির অন্য গ্রামের দিকে। তো চলুন আপনাদের পার্কে গিয়ে দেখাচ্ছি। তো চলে আসলাম এডিসির খুমলুং পার্কে। প্রচুর পিকনিকের মৌসুম এখন, তার জন্য কিন্তু প্রচুর ভিড়। আর এদিকে কিন্তু আপনারা অনেক খাওয়া দাওয়ার দোকান পেয়ে যাবেন, চিপস চকলেট থেকে শুরু করে আইসক্রিম বিভিন্ন খাওয়ার দোকান কিন্তু এদিকে পেয়ে যাবেন। এদিকে কিন্তু অটো সার্ভিসও আছে। দেখুন আসাম আগরতলা যে মেন রুট থেকে কিন্তু আপনারা অটো দিয়ে ডাইরেক্ট এখানে এসে কিন্তু আপনাদের পার্কের সামনে নামিয়ে দেবে। আর এ হলো দেখুন একটা নতুন একটা টয় ট্রেনের মতো বানানো হয়েছে, হলো খুমলুং এক্সপ্রেস। দেখুন টিটিআইডিসি খুমলুং এক্সপ্রেস একটা নতুন টয় ট্রেনের মতো বানানো হয়েছে। কি মেন রোড অব্দি যাবে না? একদম মেন ভাড়া কত? 20 টাকা ভাড়া না? কয়জন মানে কয়জন জায়গা হয় এটাতে? হ্যাঁ 27 জন। এই টয় ট্রেন দিয়ে কিন্তু আপনারা মানে মেন রোড থেকে যে আসাম আগরতলা রোড আছে, রোড থেকে কিন্তু এই খুমলুং পার্ক অব্দি আসতে পারবেন, 20 টাকা ভাড়া। আর এখান থেকে আবার মেন রোড অব্দি কিন্তু আপনারা যেতে পারবেন এখান থেকে। প্লাস আপনার অটো আছে, অটো সার্ভিসও আছে, অটো দিয়ে আপনারা কিন্তু অটো আছে, অটো দিয়ে কিন্তু আপনারা এই খুমলুং পার্কে আসতে পারবেন। তো এখন আমরা টিকিট কাটবো, টিকিট কেটে আপনাদের দেখাচ্ছি টিকিটের প্রাইস কত। পার্কের এদিকে কিন্তু আছে টিকিট কাউন্টার।
তো আমরা টিকিট কাটবো এখন। টিকিট প্রাইস কত করে খুমলুং পার্কে ঢোকার? 20 টাকা করে একজন। আচ্ছা, একজন 20 টাকা একজন। আচ্ছা, আর পার্ক মানে সাপ্তাহিক বন্ধ কবে? বন্ধ সিজনে বন্ধ নাই। সিজনে ডেইলি খোলা। আচ্ছা, এমনি সিজন ছাড়া সাপ্তাহিক বন্ধ কবে? বন্ধ নাই জানুয়ারি ফেব্রুয়ারি মাস দিকে বন্ধ হইতো সপ্তাহ। আচ্ছা আচ্ছা, না না, সপ্তাহে কি রবিবারে বন্ধ থাকে? বন্ধ নাই। আচ্ছা, মানে কোন সময় বন্ধ নাই? সবসময় খোলা পার্ক? বা আর মানে পিকনিক যা হচ্ছে, মানে পিকনিকের জন্য কি কোনো এক্সট্রা চার্জ বা টাকা দিতে হয়? 100 টাকা। মানে যদি কোনো পিকনিক পার্টি পিকনিক করতে আসে ওই মানে খালি মাঠে, তাহলে 100 টাকা করে চার্জ, পিকনিকের চার্জ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা একটা টিকিট দিয়ে দেন। কেউ পিকনিক করতে আসে, পিকনিক করতে আসলে টিকিটটা আপনার কাছে কাটতে হবে না ওইদিকে কাউন্টার আছে? ওইদিকে কাউন্টার থেকে কাটতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। দেখুন প্রচুর কিন্তু লোক এখানে, গাড়ি পার্কিং দেখে আপনারা বুঝতে পারছেন প্রচুর লোক কিন্তু আজকের এই। আর যদি রবিবার হয় তাহলে কিন্তু আরো ভিড় থাকে এই খুমলুং পার্কে। চলুন আমরা পার্কে এখন ঢুকবো, টিকিট কাটা হয়ে গেছে। ঢুকার আগে আপনাদের পিকনিক স্পটটা একটু দেখিয়ে দিচ্ছি। গেটের ঠিক ডান দিক দিয়ে রাস্তা গিয়েই এখানে পিকনিক। আর এদিকে কিন্তু আপনারা বাইক রাখতে পারবেন, বাইকের পার্কিং কিন্তু আছে এখানে, 20 টাকা করে পার্কিং। বাইক রেখে তারপর আপনারা পার্কে ঢুকতে পারবেন। আর গাড়ি যদি আপনারা নিয়ে আসেন বড় গাড়ি, তাহলে কিন্তু এই যে বাস ঢুকছে ভিতরে, এই বাস কিন্তু পিকনিক স্পটে একদম কাছে আপনারা নিয়ে যেতে পারবেন। আর গাড়ি এদিকে রাখার ব্যবস্থা আছে। দেখুন প্রচুর কমলা, এখানে কিন্তু প্রচুর খাবার দোকান আপনারা পেয়ে যাবেন। যাচ্ছি আমরা ভিতরে। দেখুন এখানে কিন্তু সিকিউরিটিও আছে, একজন প্রশাসনিক কার্যকর্তারা কিন্তু আছে প্রচুর। এই হলো কিন্তু পিকনিক স্পট। মানে পিকনিকের জন্য কত টাকা টিকিট কাটতে হয়? ছোট গাড়ি 120 টাকা, বড় গাড়ি 130 টাকা। আচ্ছা, আর এমনি যে মানে যদি পিকনিক করে, পিকনিকের এক্সট্রা কোনো টাকা নেই, শুধু মানে গাড়ির জন্যই টাকাটা? পার পার্কিং, পার গাড়ির জন্য। আচ্ছা আচ্ছা, মানে ভিতরে ঢুকে যে রান্না টান্না করবে পিকনিক? বাড়ি থেকে রান্না করে। হ্যাঁ, বড় গাড়ি 130 টাকা বাস গাড়ি, আর ছোট গাড়ি 120 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আর কোনো চার্জ নেই, আর অন্য টাকা কিছু লাগবে না না। আর এই খুমলুং পার্ক কিন্তু উদ্বোধন হয়েছিল 2007 সালের 27 নভেম্বর। এখানে কিন্তু কাউন্টার আছে, আপনারা এখান থেকে টিকিট কেটে তারপরে কিন্তু ভিতরে ঢুকবেন। চলুন আপনাদের ভিতরে দেখা। দেখুন যেমন পিকনিক, এখানে কিন্তু সবজি টবজি আপনাদের যদি কোনো কিছু দরকার লাগে এখান থেকে নিতে পারবেন, কিন্তু সবজি, আদা, রসুন সব কিছু কিন্তু আছে এখানে। এই 2025-এর এই নতুন বছরে সবাই কিন্তু আনন্দ উল্লাসে পিকনিক নিয়ে মাতোয়ারা হয়ে আছে খুমলুঙে পিকনিক স্পটে। দেখুন প্রচুর কিন্তু পিকনিক, দেখুন প্রচুর পিকনিক পার্টি। এইদিকে রান্না হচ্ছে, আপনারা বাস রেখে, আপনার গাড়ি রেখে এর পাশে কিন্তু রান্না বান্না করতে পারবেন। দেখুন প্রচুর এখানে রান্না হচ্ছে, এখানেও প্রচুর গাড়ি। আপনারা যদি রবিবারে আসেন এখানে কিন্তু পিকনিক করার জায়গা পাবেন না, আপনারা আগে থেকেই কিন্তু একটা বুকিং করে রাখবেন বা কাউকে পাঠিয়ে জায়গা কিন্তু আপনারা বুকিং করে রাখবেন। এখানে কিন্তু জায়গাই থাকে না রবিবারে যদি আপনারা পিকনিক করতে আসেন। এই মাঠে, এত বড় মাঠ হওয়ার সত্ত্বেও অনেক জায়গা কিন্তু এখানে পাওয়া যায় না। দেখুন প্রচুর গাড়ি। আর এইদিকে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। দেখুন এইদিকে কিন্তু গাড়ি নিয়ে সবাই ঢুকে গেছে, গাড়ি পার্কিং। ছোট গাড়ি, বড় গাড়ি সব কিন্তু মানে রাখার ব্যবস্থা আছে, প্রচুর বড় জায়গা। দেখুন প্রচুর লোক। ছোট ছোট ঘর আছে, এই ঘরগুলোর ভিতরে আপনারা কিন্তু আগে এসে বুকিং করলে রান্না বান্না করতে পারবেন। আর না হলে কিন্তু বুকিং না করেন তাহলে কিন্তু এরকম খোলা মাঠেই রান্না বান্না করতে হবে আপনাদের। প্রচুর কিন্তু ভিড় এই মাঠে। এই নতুন বছরকে স্বাগত জানাতে পিকনিক পার্টিদের ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই পিকনিক স্পটে আসে বহু মানুষ। আপনারা যদি এখানে খুমলুং পার্কে বা পিকনিক স্পটে শুধু ঘুরতে আসেন, মানে রান্নাবান্না যদি না করতে চান, তাহলে কিন্তু এখানে অনেক খাবার হোটেল আছে। আপনারা কিন্তু এখানে খাবার হোটেলও খেয়ে নিতে পারেন, খুব ভালো ভালো হোটেল আছে। এইদিকে দেখতে পাচ্ছেন, দেখুন এইদিকে হোটেল, এইদিকে আরও 2-3টা কিন্তু হোটেল আছে। এখানে কিন্তু আপনারা রান্নাবান্না করে কিন্তু যদি না নিয়ে আসেন বা এখানে রান্না করার যদি কোনো প্ল্যান না থাকে, তাহলে কিন্তু এই হোটেলও আপনারা
খাওয়া দাওয়া করতে পারবেন। এখন পিকনিক স্পটটা দেখালাম, তো চলুন এখন দেখাচ্ছি আপনাদের খুমলুং পার্কের ভিতরে আমরা গিয়ে ভিতরের দৃশ্য। তো আমরা টিকিট কেটে নিলাম খুমলুং ইকো পার্ক TTADC, এন্ট্রি ফি 20 টাকা, 20 টাকা করে। তো চলুন আমরা ঢুকছি। গুড মর্নিং ফ্রম খুমলুং। প্রথমে ঢুকে কিন্তু ফুলের এই বাহার, ঢুকে কিন্তু আপনাদের স্বাগত জানাবে এই স্ট্যাচুটা। এখন গেটে ঢুকে কিন্তু আমরা দেখতে পেলাম প্রচুর ফুলের বাগান। দেখুন গেটের দুপাশেই, ও পাশেও আছে, গেটের দুপাশেই প্রচুর কিন্তু ফুলের বাগান। দেখুন বাহারি শীতকাল বলে কিন্তু রঙে রঙিন ফুল দেখুন। আর এদিকে কিন্তু প্রচুর গেন্দা ফুলের বাগান দেখুন। ঠিক এই পাশেও আছে গেন্দা ফুলের বাগান, খুব দারুণ। খুমলুং এর ইকো পার্কের এন্ট্রিতেই কিন্তু এরকম ভাবে গাছ লাগানো। খুমলুং পার্কের প্রথমে গেট দিয়ে ঢুকে কিন্তু ফুলের দুপাশের এই মুগ্ধতা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। এখন প্রচুর কিন্তু ফুলের বাগান। তো আমরা এখন ভিতর দিকে যাব, চলুন সামনে গিয়ে দেখি। প্রাকৃতের সময় কাটাতে কিন্তু অবশ্যই একদিন আগরতলা শহরতলি থেকে খুমলুং পার্কে কিন্তু আপনারা আসতেই পারেন, এসে বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি নিয়ে ঘুরে যেতে পারবেন। এইদিকে আছে একটা স্ট্যাচু। এখান থেকে দেখুন খুমলুং পার্কের দৃশ্যটা। আর এইদিকে অনেকগুলো স্ট্যাচু বানানো হচ্ছে, এখন উন্মোচন করা হয়নি। এগুলা কিছুদিন পরে হয়তো বা কাজ চলছে, এদিকে কিছুদিন পরে এগুলা উন্মোচন করা হবে। আর এখানে ফোয়ারা মনে হয় খারাপ আছে, এখানে কিন্তু জলের যে ফোয়ারা সেটা লাগানো আছে। এইদিকে কিন্তু জেন্টস টয়লেট, লেডিস টয়লেট আছে। দেখুন এদিকে কিন্তু শুটিং চলছে একটা ককবরক গানের। ককবরক মিউজিক অ্যালবামের এখানে কিন্তু শুটিং করা হচ্ছে এই মাঠে। হ্যাঁ, তো এইদিকে একটা ককবরক গানের শুটিং চলছে, আশা করি খুব ভালোই হবে গানটা। খুব ভালো লাগলো আমার গানটা। এখন দেখা যাক, ওরা মনে হয় বিভিন্ন প্রোডাকশন থেকে ইউটিউব বা কিছুতে আসবে গানটা। আর এইদিকে কিন্তু বাচ্চাদের প্রচুর খেলার জিনিস আছে, বাচ্চারা কিন্তু খেলাধুলা করতে পারবে আসলে। আর ত্রিপুরার মধ্যে কিন্তু অনেক পিকনিক স্পট আছে, কিন্তু খুমলুংটা একটু কাছাকাছি হওয়ায় আগরতলা শহর থেকে প্রচুর লোক কিন্তু আসে খুমলুঙে পিকনিক করার জন্য। দেখুন বাচ্চাদের খেলনার প্রচুর কিন্তু জিনিস।
আর এদিকে কিন্তু একটা টং ঘর বানানো আছে, টং ঘর বানানো এদিকে একটা, এদিকে বাচ্চাদের খেলনার জিনিস, প্রচুর খেলার জিনিস কিন্তু এই মাঠটা। এইদিকে কিন্তু একটা ফুলের টব লাগানো একটা বাগানের মতো আছে। আর এদিকে কিন্তু একটা স্টেজ আছে, বিভিন্ন অনুষ্ঠানের সময় এই জায়গায় এই স্টেজে অনুষ্ঠান করা হয়, এই মাঠের মধ্যেই স্টেজ। তো আমরা এখন চলে এসেছি একটা ঘাটে, দেখতে পাচ্ছেন এদিকে একটা লেক আছে, এদিকে কিন্তু বোটিং এর ব্যবস্থা আছে, আগে কিন্তু বোটিং হতো। এইদিকে কিন্তু দেখুন কিছু একটা কাজ চলছে, তার জন্য এই বছর কিন্তু বোটিং হচ্ছে না, এখান দিয়ে নেমে কিন্তু বোটিং এর ব্যবস্থা ছিল। ওইদিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি, এখানে যাওয়া যায়, গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর সর্বত্রই কিন্তু মানে লিকার চা, লাল জল, নীল জল কিন্তু পান চলছে কিন্তু সর্বত্রই। ঘাটের পাশেও দেখলাম অনেক লোক, আর পিকনিকের ওই জায়গায় তো আছি, এটা তো চলবেই, পিকনিকে এসছে লাল জল তো একটু চলবেই খাওয়া। এখান থেকে এই হলো লিকটা, এদিকে কাজ চলছে। আর এদিকে কিন্তু লাইট এন্ড সাউন্ডের কাজ হচ্ছে, লাইটিং সাউন্ড শো হবে। আর ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছেন কোটেজ বানানো হচ্ছে ছোট ছোট, এখানে কিন্তু কিছু কাজ বাকি আছে, ভবিষ্যতে কিন্তু এখানে এসে যাত্রীরা থাকতে পারবে। বিভিন্ন পিকনিক স্পটের পাশাপাশি এ কিন্তু কোটেজও আস্তে আস্তে তৈরি হচ্ছে। এ হলো লিকটা, চলুন এদিকে যাই, গিয়ে দেখি। খুব সুন্দর একটা জায়গা। এখানে এসে কিন্তু আপনারা বসতে পারবেন, খুব ভালো হাওয়া। আর এই খুমলুঙেই কিন্তু ত্রিপুরার TTADCর সদর দপ্তর। আর এই পার্ক আপনারা ঘুরতে মোটামুটি 1 ঘন্টা সময় অবশ্যই হাতে নিয়ে যাবেন। এই দেখুন এই দিক থেকে কিন্তু কটেজগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর হচ্ছে কিন্তু কটেজগুলো। এখানে কিন্তু আস্তে আস্তে কাজ হওয়ার পর এখানে লোক এসে কিন্তু থাকতে পারবে। এদিকেও আছে দেখুন, এদিকে কিন্তু কটেজ বানানো হচ্ছে, বিভিন্ন কটেজ, ছোট ছোট কটেজ বানানো হচ্ছে। খুব সুন্দর কিন্তু এই এডিসির খুমলুং পার্ক। আপনারা অবশ্যই যারা আসেননি আসবেন, বিস্তৃত এলাকা জুড়ে এই পার্কের সৌন্দর্য কিন্তু বিরাজ করছে, অবশ্যই এসে একবার দেখে যাবেন এই পার্কে। দেখুন কি সুন্দর একটা জায়গা বানানো, এখান দিয়ে পাথরের যে সিঁড়ি আছে, পাথরের কি সুন্দর একটা সিঁড়ি বানানো। এই দেখুন আমরা উঠছি এই সিঁড়িটা দিয়ে, খুবই সুন্দর একটা পাথর দিয়ে একটা সিঁড়ি বানানো হয়েছে। এই যে বাচ্চাদের পার্কটা আছে, এইখান থেকেই এদিক দিয়ে আপনারা নেমে যাবেন, নেমেই এই যে পাথরের এই সুন্দর জায়গাটা। এদিকে একটা দেখুন একটা গেট বানানো আছে, যেটা দিয়ে ফটোশুট টুট করা যাবে, খুবই সুন্দর একটা জায়গা। তো পুরোনো বছরে যে যতই কষ্ট দেখ বা আপনার সাথে খারাপ ব্যবহার করুক না কেন, বুকের মধ্যে এই পাথর চাপা দিয়ে সবকিছু ভুলে গিয়ে আবারও নতুনভাবে শুরু করুন নতুন বছরটাকে, মানে 2025কে। ভুলে যান সব দ্বন্দ্ব, ঘৃণা, হিংসা, ভালোবাসার মাধ্যমে শুরু করুন এই 2025 সাল। তাই আজকে আপনাদের নিয়ে আসলাম এই খুমলুং পার্কে, ফুলের এবং প্রকৃতির এই মনোরম দৃশ্যে। আপনারা ভুলে যান গত বছরের দুঃখে ভরা বিভিন্ন স্মৃতি, নতুন করে আবার বাঁচুন, নতুন করে জীবনটাকে উপভোগ করুন। সেটি এই 2025 মানে নতুন বছরে আমার শুভকামনা রইল সবার কাছে। দেখুন আর এই জায়গাটা কিন্তু পাথর দিয়ে, পাথরের মানে থিমে ছোট ছোট পাথর দিয়ে কিন্তু সাজানো হয়েছে এই জায়গাটা, খুবই সুন্দর একটি জায়গা। পাথর দিয়ে
বিভিন্নভাবে সাজানো হয়েছে। আর এখন ওয়াটারফলটা বন্ধ আছে। এইদিকে কিন্তু ওয়াটারফল হয়, এই যে কলসিগুলো দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু ওয়াটারফল হয়, তখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এখন মানে বন্ধ আছে এই ওয়াটারফলটা। আর এদিকে কিন্তু গুহার মতো বানানো আছে, খুবই সুন্দর একটা জায়গা খুমলুং পার্কের এই জায়গাটা। চলুন আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন টায়ার দিয়ে কিন্তু ফুলের বাগান সাজানো হয়েছে। দেখুন এই জায়গাটা কিন্তু খুবই দারুণ লাগে, খুবই সুন্দর একটা জায়গা এই জায়গাতে আসলে। এদিকেও বাগান প্রচুর। আর এদিকে এইটা হলো খুমলুং পার্কের অফিস। এটা কিন্তু পার্কের একদম ভিতরে অবস্থিত, খুমলুং পার্কের এই অফিসটা দেখুন। আর এদিকে গাড়ি প্রচুর, মানে সবুজে ঘেরা কিন্তু এই পার্ক। এই খুমলুং পার্কে আসলে কিন্তু আপনাদের সময় কেটে যাবে কি করে আপনারা কিন্তু বলতে পারবেন না। সত্যি আপনাদের বোরিং লাগবে না এই পার্কে এসে, এটা আমি বলতে পারবো। আরে কি দারুণ কি ফুলের বাগান, এই যেন স্বর্গরাজ্য। খুবই সুন্দর এই বাগানগুলো। আর দেখুন কি সুন্দর ব্রিজ বানানো আছে, এগুলো সিমেন্ট দিয়ে এই ব্রিজগুলো বানানো হয়েছে, খুবই সুন্দর। আপনারা ফটো শুট, রিলস এগুলা বানাতে পারবেন, খুব দারুণ। ফটোশুট বা রিলস বানাতে যারা ভালোবাসেন ওদের জন্য কিন্তু এই খুমলুং পার্ক একটা যথাযথ সুন্দর একটা জায়গা। এই পার্কে এসে কিন্তু রিলস বা ফটো ভিডিও বানানো কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা আসবেন, অবশ্যই আসলে অবশ্যই দেখতে পারবেন আপনারা এই পার্কের সৌন্দর্য। আর এইদিকে দেখতে পাচ্ছেন ফুল, প্রচুর ফুল কিন্তু। আহারে দেখুন ফুলের কি সৌন্দর্য। তো বেরোয় যাচ্ছি এই খুমলুং পার্ক থেকে। আবারও দেখা হবে অন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, শেয়ার এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর তারপরের এপিসোডে বা তারপরের পর্বে আপনাদের দেখাবো এডিসি ভিলেজের আরও সুন্দর সুন্দর জায়গা যেগুলো কোনোদিন আপনারা দেখেননি। তো সঙ্গে থাকবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।